আজকে আমি শেয়ার করব আলু বেগুন আর বড়ি দিয়ে দারুণ মজার একটা রেসিপি, যেটা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু আর একটা কাঁচকলা। বেগুনটাকে আমি এখন কেটে নিচ্ছি। দেখুন, একটা বেগুনকে আমি প্রথমে দু টুকরো করে নিয়ে কেটে নিলাম। তো বেগুনের একটু পোকা অংশ ছিল, সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে কিন্তু একটু মোটা আর লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখুন, বেগুন কেটে নেওয়ার পরে এখানে আমি জল নিয়েছি আর জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে না, অনেক সময় বেগুনে কালো হয়ে যায়। তো এবার আমি দেখুন একটা আলু কেটে নিচ্ছি। তো এরকম মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটার খোসা কিন্তু আমি আগের থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা কিন্তু নতুন আলু। দেখুন বন্ধুরা, আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আলু বেগুনের সাইজটা আপনাদের পছন্দ মতো করে ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটার খোসা প্রথমে আমি তুলে নেব। আর কাঁচকলাটাকেও একই রকমভাবে একটু মোটা লম্বা করে আমি কেটে নেব। দেখুন, এইভাবে একটা কাঁচকলা দু টুকরো করে আমি আবার এটা থেকে আরও দু টুকরো করে মোট 4 টুকরো করে নেব। এরপরে রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন। তো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে। আর বেগুনগুলো এমন করে ভাজতে হবে যাতে উপর থেকে সুন্দর একটা কালার আসে, যেন কোনো রকমে বেগুনটা নেতিয়ে না যায়। তার জন্য কিন্তু বেগুন ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দিতে হবে। তো এখন আমি বেগুন ভেজে তুলে নিলাম। এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1 চামচের মতো সর্ষের তেল। এবার দেখুন, ওই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। এখানে বেশ কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডালের বড়ি দিয়ে রান্নাটা করতে পারেন। আর বড়ি দিয়ে আলু বেগুনের এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। দেখুন, এখন বড়িটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিলাম। বড়িটা একটু লাল করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ লাগে। দেখুন, এখন আমি তেল ঝরিয়ে বড়িগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এবার আমি কালো জিরে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছি একটা তেজপাতা। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু আগের থেকে আমি ভাজবো না, তো এইভাবে করে কিন্তু ভেজে নেব, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে কোনো রকমে আমি লবণের ব্যবহার করব না বা হলুদের ব্যবহার করব না। এবার দেখুন, আলু আর কাঁচকলা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব, ততক্ষণে একটা মশলা করে নেব। এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি জিরে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। তো সেই মিক্সিং জারটা না ধুয়ে তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে 3টে কাঁচা লঙ্কা আর দিলাম এখানে 2 চামচ পরিমাণে কালো সাদা সর্ষে মিশিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, এটা সাইড করে রেখে দিয়ে তো ঢাকনা খুলে আলু আর কাঁচকলা আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, খুবই সুন্দর একটা কালার চলে এসছে। আর এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। আলাদা করে কিন্তু আলু আর কাঁচকলা ভাজার কোনো দরকার নেই, এইভাবে মশলার সঙ্গে ভেজে নিলেও দারুণ হয়। এবার একটা দিয়ে দিচ্ছি টমেটো। তো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে আমি দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু গলে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবেই গলে যায়। এখন টমেটোর সঙ্গে আলু আর কাঁচকলাও দারুণভাবেই আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি বেটে রাখা ওই আদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি বেশ ভালোভাবে এই মশলার সঙ্গে আমি সব কিছু মিশিয়ে নেব।
হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে লাগে দুর্দান্ত। এরপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। এখন দেখুন সুন্দর একটা কালার এসছে, আর এইভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলু বেগুনের অনেক রকমের রেসিপি খেয়েছেন বন্ধুরা, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এইভাবে করে কিন্তু মশলাটার সঙ্গে কষানো আমার হয়ে গেছে, আর এটা কিন্তু বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। এরপরে দেখুন এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। তো এখানে আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়, আর এটা একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। এইভাবে করে কিন্তু জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা একটু ফুটে আসলেই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আমি কিন্তু বড়িগুলো আগের থেকে দিয়ে দিলাম। তো দেখুন বড়িগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মিনিমাম হাই ফ্লেমে কিন্তু 3-4 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে আমি রান্না করে নিয়েছি। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি চেক করে নিচ্ছি আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু বড়িটা আছে ঝোল টেনে নেবে, এখন কিন্তু ঝোলটা বেশি শুকনো করার দরকার নেই। এবার দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, আর বেগুনগুলো কিন্তু গোটা রেখে রান্নাটা করে নেব, তার জন্য কিন্তু এইভাবেই আপনাদের রান্না করতে হবে। তো দেখুন বেগুনটা দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে বেগুনটা দিয়ে কিন্তু আমি এখানে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু বেশি সময় লাগেনি। তো এখানে আমি 4 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর চিনি দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার দেখুন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তো আমি যে প্রথমেই জিরে ভাজা করেছিলাম, তো সেই জিরে ভাজার গুঁড়ো দিয়ে এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে, আর এই রেসিপিটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। তো 5 মিনিট পরে দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব সহজে হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ রইল।